আমাদের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে চারোখানে চিৎ করে দিল। তিনও ম্যাচ একতরফা হারিয়ে দিল ভাই, কোনো টেনশনই হলো না। এবং শ্রীলঙ্কা দল আমাদের মাঠে খেলতে এসেছিল, কিন্তু ভাই তারা শুধু মেহমান হিসেবে এসেছিল। ভারতের দল তাদেরকে অনেকটা খাতেরদারি করলো এবং দুর্দান্তভাবে খুব আরামসে খুব সহজেই শ্রীলঙ্কাকে 3-0-তে সিরিজ হারিয়ে দিল। প্রথম ম্যাচটা একতরফা হয়েছিল, দ্বিতীয় ম্যাচটাও একতরফা হয়েছিল, তৃতীয় ম্যাচটাও একতরফা। তিনও ম্যাচই কিন্তু টিম ইন্ডিয়া প্রথমে বোলিং করেছিল এবং শ্রীলঙ্কা তিনও ম্যাচই কিন্তু ব্যাটিং করেছিল। কিন্তু শ্রীলঙ্কা খুব একটা বেশি রান তিনও ম্যাচই করতে পারেনি, 130-এর বেশি তারা যায়নি ভাই তিনটে ম্যাচই। তো দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো তিনটে ম্যাচে আমাদের ভারতের বোলাররা। তোমরা তো দেখলে কত সুন্দর টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো বিশ্বকাপে, এবং তারপর থেকে টিম ইন্ডিয়ার কনফিডেন্স কতটা উপরে গিয়েছে তোমরা নিজেই ভাবতে পারো। তো তাই জন্যই টিম ইন্ডিয়া এখন দারুণ পারফরমেন্স করতে লেগেছে, বোলিং ব্যাটিং সব জায়গায় দারুণ করছে এবং টিম ইন্ডিয়ার সব ডিপার্টমেন্টই এখন ঠিক হয়ে গেছে, কেননা টিম ইন্ডিয়া এখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাদের কনফিডেন্স এখন হাই লেভেলে চলে গিয়েছে। তো দীপ্তি শর্মা 3টে উইকেট নিয়েছে, তারপর 4টা উইকেট নিয়েছে রেণুকা সিং ঠাকুর। তো এই দুজনই 7টা উইকেট আজকে বার করে দিয়েছিল শ্রীলঙ্কা দলের। তো আমাদের বোলিং পারফরমেন্স দুর্দান্ত হলো এই সিরিজে, এবং তাই জন্যই শ্রীলঙ্কা এই সিরিজে কিছুই করতে পারলো না, লড়াই করতে পারলো না, হাড্ডাহাড্ডি পারফরমেন্স দিতে পারলো তারা টিম ইন্ডিয়ার সামনে। খুবই একতরফা এই সিরিজটা হয়ে গেল, খুব সহজেই সিরিজ জিতে গেল। তো দীপ্তি শর্মা ভারতের যে অলরাউন্ডার, দুর্দান্ত অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোই করে, সে 150 উইকেট পূরণ করে নিল ভাই টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। অনেক অনেক কংগ্রাচুলেশন তাকে এত সুন্দর একটা পারফরমেন্স করার জন্য। ব্যাটিংও করে, বোলিংও করে, এবং বোলিংয়ে 150 উইকেট সে পূরণ আজকে করে ফেলেছে ভাই। তো অনেক বড় একটা মাইলস্টোন তৈরি করে নিল দীপ্তি শর্মা। এবং আজকে ব্যাটিংয়ে শেফালি বর্মা দুর্দান্ত খেললো, 42 বলে 79 রান করলো, নট আউট থাকলো, ভারতের দলকে আজকে ম্যাচ জেতালো। তো অসাধারণ পারফরমেন্স টিম ইন্ডিয়া করলো আজকে শ্রীলঙ্কার বিপক্ষে।